के भी करीब। লাল সিং চাড্ডার পর নিয়েছিলেন দীর্ঘ বিরতি। এবার নতুন ছবি নিয়ে পর্দায় ফিরতে যাচ্ছেন আমির খান। আর.এস. প্রসন্ন পরিচালিত সিতারা জামিন পার মুক্তি পেতে যাচ্ছে আগামী 22 জুন। মুক্তির বাকি আর মাত্র 2 দিন থাকলেও অগ্রিম টিকিট বিক্রিতে তেমন সাড়া পাচ্ছে না নতুন এই ছবিটি। ভারতে মোটামুটি অগ্রিম টিকিট বিক্রি হলেও আন্তর্জাতিক বাজারের অবস্থা খুবই নাজুক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডার মতো বলিউডের প্রচলিত বাজারে মুক্তির 3 দিন আগে 1000 টিকিটও বিক্রি হয়নি সিতারা জামিন পারের। সংবাদ মাধ্যমটির অনুমান, এই গতি অব্যাহত থাকলে ছবিটি মুক্তির প্রথম সপ্তাহে মাত্র $20 লাখ আয় করতে পারে, যা আমির খানের আগের ছবিগুলোর তুলনায় নিতান্তই কম। উদাহরণস্বরূপ ধুম 3 মুক্তির প্রথম সপ্তাহে $80 লাখ আয় করেছিল। कैसी चल रही है प्लेयर्स की कोचिंग? ভারতের চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে ট্রেলার ও গানের মাধ্যমে সিনেমাটি কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারেনি। ফলাফল অগ্রিম টিকিট বিক্রিতে এ ভাটা। তবে তারা মনে করছেন এখন এর সাফল্য নির্ভর করছে দর্শকদের সাড়ার উপর। প্রথম দিন হল ফেরত দর্শক থেকে যদি এই সিনেমাটি ভালো প্রতিক্রিয়া পায় তবে এটি ভালো ব্যবসা করতে পারবে। সিতারা জামিন পার ছবিটি শুধু ভারতেই 3 থেকে 3500 প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে বলে জানিয়েছে পিঙ্কভিলা। এই ছবি তারে জামিন পারের স্পিরিচুয়াল রিমেক। আহমেদ শাফি, চ্যানেল আই।